একদিন কাজ শেষ করতে করতে রাত অনেক হয়ে গিয়েছিল। শহরের আলো আঁধারির ভিড় ছেড়ে যখন আমি বাড়ির পথে রওনা দিলাম, তখন ঘড়িতে রাত প্রায় 1টা বাজে। শর্টকাট ধরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা ধরলাম। এই পথটা দিনের বেলায় বহুবার পেরিয়ে গিয়েছি, কিন্তু রাতে এই প্রথম। চারিপাশ নিঃশব্দ, শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। মাথায় হুড তুলে আমি হাঁটছিলাম। হঠাৎ কোথা থেকে যেন এক শীতল হাওয়া বয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ একটা গাছের নিচে সাদা কাপড় পরা একজন নারীকে বসে থাকতে দেখলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পথভ্রান্ত মহিলা, কিন্তু যখন তার মুখের দিকে তাকালাম গা শিহুরে উঠল। মুখটা যেন স্পষ্ট নয়, চোখ দুটো গভীর কালো গর্তের মতো। আমি দাঁড়িয়ে পড়লাম। সে আস্তে আস্তে উঠল, মাথা কাত করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? আমি কথা বলতে পারছিলাম না, পা যেন মাটিতে আটকে গেছে। সে এগিয়ে এলো আমার দিকে, ধীরে ধীরে ভেসে এলো, পা দুটো মাটিতে ছোঁয়ানো না। আচমকা আমার মোবাইলের টর্চ জ্বলে উঠল। আলো পড়তেই সেই ছায়ামূর্তি হাওয়ার সাথে মিলিয়ে গেল গাছের ভিতর। আমি দৌড়ে পথ পেরিয়ে বাড়ি ফিরলাম। পরদিন সকালে সেই জায়গায় খোঁজ নিতে গিয়ে গ্রামের এক বৃদ্ধা জানালেন, অনেক বছর আগে ওই গাছের নিচেই এক মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। তখন থেকে রাত 1টার সময় তাকে মাঝে মাঝে দেখা যায়। কাউকে কিছু জিজ্ঞেস করে, আর যেদিন কেউ উত্তর দেয় সেদিন সে আর ফিরে যায় না। তাকে সেদিন প্রথম দেখার পর থেকে আমি অস্বস্তিতে ভুগছিলাম। রাতে ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই মনে পড়ে তার ফ্যাকাশে মুখ, কালো গর্তের মতো চোখ আর সেই প্রশ্ন, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? 3 দিন পর আমি সাহস করে জঙ্গলের পাশের পুরনো গ্রামে খোঁজ নিতে যাই। লোকজন প্রথমেই কিছু বলতেও চায়নি। শেষে এক বৃদ্ধা আমাকে এক পাশে নিয়ে বললেন, তুই নিশ্চয়ই তাকে দেখেছিস, নীলিমা ওই গাছটার নিচে বসে থাকে। আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়ালাম। বৃদ্ধা শুরু করলেন, নীলিমার মৃত্যুর 5 বছর আগের ঘটনা। নীলিমা ছিল খুবই শান্ত, একা একা থাকতো, কিন্তু দেখতে অপূর্ব। গ্রামের এক প্রভাবশালী লোক তাকে পছন্দ করত, কিন্তু নীলিমা তাকে ঘৃণা করত। এক রাতে সেই মেয়েটিকে তার সঙ্গীরা মিলে তুলে নিয়ে যায় ওই জঙ্গলের ভিতর। সেই রাতেই তার উপর ঘটে ভয়ঙ্করতম বর্বরতা। ভোরবেলা এক গাছের নিচে তার রক্তমাখা দেহ পড়েছিল, মুখ বিকৃতি, চোখ ফাঁকা, যেন সে মৃত্যুর পরও কিছু বলতে চেয়েছে। গ্রামের লোকজন ভয়ে কিচ্ছু বলেনি, মামলাও হয়নি, কিন্তু তারপর থেকে প্রতি বছর ঠিক সেই তারিখে এবং রাত 1টার সময় কেউ না কেউ তাকে দেখে। কেউ বলে সে গাছের নিচে বসে কাঁদছে, কেউ বলে কারোর নাম নিচ্ছে, কিন্তু তার মুখের দিকে সরাসরি তাকায়, তারা কয়েকদিনের মধ্যেই নিখোঁজ হয়ে যায়।